গণপরিবহনের মন্ত্রী এখানে আছেন। গতকাল রাত থেকে নিশ্চিত করা হয়েছে গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হবে। তেলের দাম বাড়ছে না, তা আমি আগেও আপনাদেরকে ব্যক্ত করেছি, আজকেও বলছি তেলের দাম বাড়ছে না এবং পর্যাপ্ত তেল গণপরিবহনে নিশ্চিত করা হবে। না পাচ্ছে না, মালিক এখানে আছে, পাচ্ছে না এরকম বলার কোনো সুযোগ নেই। পাওয়া যাচ্ছে, পাচ্ছে তেল, আর তেল পাচ্ছে, পর্যাপ্ত হারে তেল পাচ্ছে। কোথায় গিয়ে তেল পাচ্ছে না আমাকে বলেন, কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না? মালিক সমিতির নেতারা এখানে আছে, বিচ্ছিন্ন বলে না, আপনাদের সমিতির নেতারা এখানে আছে, আমাকে জ্ঞাত করেন তেল দেওয়ার দায়িত্ব আমার, পাচ্ছে। না, কোনটি ফিটনেসবিহীন গাড়ি একটা চিহ্নিত করে আমাকে জানান। ফিটনেসবিহীন গাড়ি চালানো আমরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং নিরুৎসাহিত করছি, কন্ট্রোল করছি, আমাদের মনিটরিং টিম দেখছে। আবার গ্যারেজে গ্যারেজে গিয়ে আমরা সতর্ক করে আসছি যে তড়িঘড়ি করে কোন রকমের চলার উপযুক্ত করে কোন গাড়ি হাইওয়েতে জনগণকে পরিবহনের জন্য দেওয়া হবে না। অর্থাৎ হাইওয়ে পুলিশ এখানে তৎপর আছে, এখানে ধরুন মনিটরিং টিম আছে, সবাই কাজ করছে। যদি আপনারা দেখেন আমাদের নির্দিষ্ট ভাবে গাড়ির নাম্বার দিয়ে বলেন, আমরা তাৎক্ষণিক ভাবে ওই মালিক এবং গাড়ির বিরুদ্ধে অ্যাকশন দেব। আমাদের তৎপরতা রয়েছে, আমরা অ্যাক্টিভ আছি, আমাদের সর্বশক্তি প্রয়োগ করেছি। আমাদের যে সমস্ত কাজ করার প্রয়োজন এটা নিয়ন্ত্রণ করবার জন্য, ব্যবস্থাপনাটা নিশ্চিত করবার জন্য আমাদের সব টিম সজাগ আছে, সক্রিয় আছে, তারা যে কোনো মূল্যে এটা করবে। তবে একটা কথা মনে রাখা দরকার, 2 দিনে অথবা 2.5 দিনে 1.5 কোটি লোক ঢাকা শহর ছাড়বে। আপনার রাস্তায় আপনার যে পরিবহন সক্ষমতা, এটার উপর একটা বড় চ্যালেঞ্জ এবং চাপ, সেটা মাথায় রেখে আমাদের সবকিছু করতে হচ্ছে। মনে রাখা দরকার, পৃথিবীর কোন শহর নাই 2 দিনে 1.5 কোটি লোক ডিপার্চার করে। খুব কম শহরই আছে যেখানে 1.5 কোটি লোক বসবাস করে। তো এইরকম একটা উৎসব আমরা গ্রামে গিয়ে উদযাপন করতে জাতি হিসেবে অভ্যস্ত, সেখানে বাড়তি চাপ থাকে, কিন্তু তার মধ্যে মনে রাখবেন আনন্দও থাকে বাড়ি যাওয়ার। আমরা সবটাকে সমন্বয় করতে চাই, সক্ষমতার শতভাগ দিয়ে যাত্রী সেবাটা নিশ্চিত করতে চাই। ধন্যবাদ সবাইকে।